মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বৃষ্টি এলিশ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে ভাঙতে দেরি হয়ে গেছে। বড় ছেলে কলেজ যাবে, পরীক্ষা দিতে যাবে বিবেকানন্দ কলেজে বর্ধমানে আবার। তো আজকে 10টা থেকে, কালকে ছিল 2টো থেকে, আজকে 10টা থেকে। তো বললো ভাত খেয়ে যাব না মা, আমাকে দুটো পরোটা করে দাও। তো আমি এখন পরোটা আলু চচ্চড়ি করতে থাকছি, চা করবো, ওষুধ খাবো, সাথে থাকো। আর কালকে বর্ধমানে ব্যাপক বৃষ্টি হয়েছে। ওরা তো এলো কালকে রাত্রি 8টায়, পুরো হাবু সুটি ভিজে গেছে, পুরো মানে চান করে গেছে, এত ভিজে গেছে। তো এখন আমি যাব টিফিন করতে যাব, আর চা করবো। ব্রাশ করা হয়ে গেছে, বলেছি টিফিন করবো। তো একদম আগে টিফিনটা করে দিই, 7:30 ট্রেন। ছোটটা এখনো ঘুম থেকে উঠেইনি। এই ননা উঠে পড়। বড় টিফিনটা করে দিই। ওখানে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, গোল করে দেবো না, তেকোনা দিই, পরোটা করে দিই। 7:36। মিষ্টিটা বার করে আনতে হবে। মাছ নিয়েছি, এটা মাছটাকে বাছতে হবে। আমি তো কেউ পড়তে আসেনি, তা এই জল কাদাতে আবার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সে তো ভিজা হবে, বৃষ্টি হয়েছে তো। তোর দুয়ারে এসে বস, ওখানে জল পড়েছে তো, বৃষ্টিতে ভিজাতে কি করে বসবি? গোল করে দেওয়া যাবে না বলে আধখানে তেকোনা করে দিয়ে দিই। এই যে দেখি তো ওষুধ আছে কিনা। শরীরটা যেমন সকালবেলায় লুচিটা ভাজতে গিয়ে এমন হয়ে গেল না, এটা পুনিয়ে পুনিয়ে হচ্ছে। ড্রপিং ডিএসটা কোথায় গেল? হঠাৎ করে এত শরীরটা খারাপ হয়ে গেল না, দেখি এইটা ড্রপিং। পেটটা যন্ত্রণা হচ্ছে, দেখি ডটিন টিএসটা আছে, একটু খেয়ে নিই। এটা পুনিয়ে পুনিয়ে হচ্ছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। যা যেখানে যাবি যা, চলে যা, আমার ভালো লাগছে না। আমি ভাতটা বসিয়ে এসে একটু শোবো। সে সকালবেলা লুচি ভেজেছি, তোমাদেরকে দেখালাম, সেই লুচির গন্ধটা এমন ঢুকে গেল নাকে না। আমার কিছু বলেই তো আমারও শরীর খারাপ হয়েছে। আমার কিছু বলে ওরও শরীর খারাপ। এদিকে বিছানাটাকে তুলে চলো বিছানাটাকে তুলে নি, বিছানা তোলা হয়নি আর অন্ধকার করে আছে, পিট বৃষ্টি পড়তেই থাকছে। আমি এবার বিছানাটাকে তুলে নিয়ে আমি একটুখানি শোবো, মাথাটা ঘুরছে। করবো না, লুচি ফুচি খাস নি? দুটো ভাত খেয়ে যা, ভাত বসিয়ে দিচ্ছি না, লুচি খাবো, পরীক্ষা দিতে যাবো। শরীর ভালো নেই, তবু সেই করতে হলো। আমি বললাম করবো না, দুটো ভাত খেয়ে নে। না, আমাকে লুচি করে দাও, না পরীক্ষা দিতে যাবো না। ওরা একটু লুচি ভক্ত, দারুণই লুচি ভক্ত। তো বলে লুচি করে দাও, তারপর পরীক্ষা দিতে যাবো। আরে পরীক্ষাতে গোল হবে না, ধর টিকানে পরোটা করে দিই। তো
তো এখানে পরোটা করে দিলাম, নাই বললাম করিস, করতে পারবো না, বলে না ভাত খেয়ে যাচ্ছে, শুনলো না, করতে হলো। এবার আমার এত শরীরটা খারাপ হচ্ছে, গা পাক দিচ্ছে, গ্যাসের বড়ি খেলাম, বেস্টোজাইম খেলাম, তার সত্ত্বেও পেটটা কুনিয়ে কুনিয়ে উঠছে আর গা পাক দিচ্ছে, তার বমিটিং হচ্ছে। দিয়ে মানে আমি এখন জাস্ট ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেওয়ার পর আমি একটু শুয়ে পড়বো। আমার সত্যি করে ভালো লাগছে না, আমার চোখগুলো দেখছো কি অবস্থা খারাপ হয়ে গেছে, আমি যে একটু শুয়ে পড়বো। আর মাছ তো নিয়েছি, মাছের একটা ঝাল পাল যা হোক কিছু হবে। আমি চলো আমি ভাতটা বসিয়ে দিই, একটু শুয়ে থাকবো। ওহ প্রচণ্ড শরীরটা খারাপ হচ্ছে গো। আর সকাল থেকে উঠে ছুটোছুটি করে কাজ করতে হয়, কেউ একটু হেল্প করার নেই, প্রচণ্ড শরীরটা কষ্ট হচ্ছে, আমার গা পাক দিচ্ছে, চোখগুলো দেখো, মাথাটা ঘুরছে যেন। চলো দেরি না করে আমি ভাতটা বসিয়ে দিয়ে শুয়ে পড়বো একটু। চলো ভাত বসিয়ে দিয়ে তো শুতে চলে এলাম। আর এই যে দুটো শুকনো মুড়ি নিচ্ছি, শুকনো মুড়ি খাই, পছন্দ হয়, তারা দুটো শুকনো মুড়ি খাই। মা বললো দুটো শুকনো মুড়ি খা, এবারে শরীর খারাপ বলো রেহাই নেই, এসে করতে হবে, ভালো লাগবে না। মুড়ি খেতে ভালো লাগছে না, দুটো শুকনো বুঝতে পারছি না, ভগবান। ভালো লাগবে না, আর মাছের ঝোল করতে হবে এখনো। না আমি দুটো আলুর খোলাগুলো ছাড়িয়ে রাখবি তো, আমি গিয়ে মাছের ঝোল করে রেখে দেবো খালি। ভালো লাগছে না, শরীরটা খুব কষ্ট হচ্ছে। দুটো গেটারে করে আলুর খোলাগুলো ছাড়িয়ে রেখে দিবি, আমি গিয়ে ছুরি করে সাইজ করে নেবো। হ্যাঁ একটু পরে, এখন না ভাত হচ্ছে তো, আমি একটু শুয়ে থাকি। ও সংসারে যে কি জ্বালা, কেউ করার নেই। না এই না নে 200 টাকা নিয়ে যাও, ওর 2 প্যাকেট দই নিয়ে আয় গোপুর, আমার মাথাটা ঘুরছে, উঠতে পারছি না। আর ভাতটাও বসিয়ে এসেছি, ভাতটাও হয়ে গেলো, যা হোক করে টমেটো নিয়েছি, প্লেন আলুগুলো পুড়ে মাছের ঝোল করে নেবো। আমার শরীর ভালো নয়, তোমরা প্লিজ একটু কমেন্ট করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। না 200 টাকা দিয়েছি, দুটো শরীর খারাপ বলে তুই বড্ড ধামসাতে আছিস জানিস তো, ভালো লাগছে না, পেটটা টিপা না, পেটটা লাগছে, দে মারবো এবার, ভালো লাগছে না কো। যা 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 দইটা এনে দে, ওকে ভাত দিতে হবে, ভাত বসিয়ে দিয়েছি। খুব আনন্দ হচ্ছে না, আমার শরীর খারাপ হচ্ছে, মার খারাপ মরে যাবি, যা চলে যা। দেখো দেখো কোথায় ঢুকেছে, 200 টাকা নেই, টাকাটা ছিঁড়ে যাবে। এটা আমার টাকা, আমার টাকাটা তুমি 100 টাকাটা দিয়ে দেবে, এটা আমাকে দিয়ে দেবে। তাই তো, কেউ একইটা হলো, যাও নিয়ে এসো, আমার হচ্ছে যাও তুমি 2 প্যাকেট দই নিবি, কেন 1 প্যাকেট নিবি না? আবার এই ওয়েদার কাল কি হবে না হবে, 2 প্যাকেট দই নিয়ে নিবি। আর ওটা যারা বলবে আমি কিছু কিনবো, যা মাছের ঝোল করে নাও, ব্যাস হয়ে যাবে। যা কালকে আসলে ওর বাবা পরীক্ষা দিয়ে নিয়ে আসার সময় না পনির চপ এনেছিল বর্ধমান থেকে, তো পনির চপটা খাওয়ার পর থেকে আজকে সকাল থেকে আমারও শরীর খারাপ, ছোটোরও শরীর খারাপ, তারপরে লুচি ভেজতে ভেজতে তেলটা পুরো গন্ধটা ঢুকে গেছে, যাচ্ছে তাই কাণ্ড হয়ে গেছে। ও আমি একটু টেনে ঘুম দিই, চলো পরে অন হচ্ছে, একটু টেনে ঘুম দিই আগে। বারবার পথে যাচ্ছে বলে ফোন চলে এসছে, উঠে রান্নাটা তো করতেই হবে, খেতে দিয়ে
আলু দিয়ে মাছ দেখে ঝোল করবো। খেয়ে থাকলে তো চলবে না, রান্না করতেই হবে। তো ভাতগুলো খেয়ে নাও বুবু। দেখো বুবু দাঁড়িয়ে আছে, ভাতগুলো খেয়ে নাও, ঝোলটা করে নি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খাবে। আমি আবার একটু শুতে এলাম। ও ছোটোটা ও টিভি দেখছে, আর একটু শুয়ে নি। ঝোলটা বন্ধ করে দিয়ে এসছে, এবার একটু বাদে গিয়ে মাছটা ভেজে সাঁতলে দেবো। ও আমার বর এত বদমাইশ, বলছে বর্ধমানে ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, নিয়ে যাবো খাবে, আর পায়খানা হচ্ছে। মা গো ও পটি করে করে চোখগুলো কালো হয়ে গেল। চলো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার শরীরটা খারাপ, প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর অনেকবারই পটি হচ্ছে আর বমি বমি পাচ্ছে, তবে সাবধানে থাকার চেষ্টা করবো, আর তোমরাও সাবধানে থেকো। ভিডিওটা এটুকুই থাক, আর কালকের একটা নেক্সট ভ্লগের জন্য অপেক্ষা করে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আমার ভ্লগটা। আর কালকের জন্য অপেক্ষা করে থাকো, কালকে নেক্সট একটা ভ্লগ কালকে তোমাদের দেবো। আমার ভ্লগ মানে তো এই রকমই ভ্লগ, আমার তো আর কোনো নিত্য নতুন এখানে ওখানে আমি যাই না, যে হ্যাঁ বিভিন্ন জায়গায় খেতে যাবো, রেস্টুরেন্টে যাবো, সেরকম তো ভ্লগ করি না। তো আমি নর্মাল আমার ডেলি ভ্লগ যা যা হয় আমি তাই তাই শেয়ার করি, সেটা শরীর খারাপই হোক যাই হোক, যখন যেটা হয়। তো সেটা প্লিজ কমেন্ট করো আর আমাকে অনেক সাপোর্ট। তো চলো টাটা, আমাকে সাপোর্ট করো, আমার ব্লগ মানে এইরকমই হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট করো, আর অনেক সাবস্ক্রাইব করো, যাতে আমার পুরোটা দেখো, এই যে একটুখানি দেখে স্কিপ করো না, পুরোটা দেখো। তো চলো টাটা।